ওয়েলকাম টু টিউলিপ গার্ডেন। কি দারুণ লাগছে, একদম ধবধবে সাদা। এই সিজনের মতো 23শে মার্চ, আজকে 2024 23শে মার্চ, আজ থেকে ঠিক এক মাসের জন্য খুলে গেল টিউলিপ গার্ডেন। পুরো সাদা সাদা ফুল ফুটে আছে। এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, এই লাগছে যেদিকে থাকা। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর। এই লোকেশনটাও কিন্তু বেশ ভালো, একদম এই মাথা থেকে শুরু হচ্ছে ঝর্ণার জল, একদম মেন গেট থেকে এদিকে একদম সোজা ওখানে শেষ হচ্ছে বড় ঝর্ণাটা। ফুলগুলো একবার দেখো, ওয়াও, মাথায় নষ্ট পুরো। হ্যালো এভরিওয়ান, সেকেন্ড টাইমে আবার চলে আসলাম। আজকে হচ্ছে আমাদের শ্রীনগরে আজকে লাস্ট দিন। আজকে চলে আসলাম হচ্ছে টিউলিপ গার্ডেন। আর এই হচ্ছে পিছনে দেখতে পাওয়া জায়গাটা, এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা। তো গাড়ি এখানে পার্কিং করা হলো, যাবো সামনের দিকে। আজকে তারিখ হচ্ছে 23শে মার্চ। আজকেই হচ্ছে গার্ডেনটা খুললো। সারা বছরই গার্ডেন বন্ধ থাকে, এক মাস খালি খোলা থাকে, তখন এপ্রিল মাসটা পুরো পাওয়া যায়। তো আমরা যেহেতু কাশ্মীরে ছিলাম, যেহেতু আমরা জানতে পারলাম যে আজকেই খুলছে, আজকে 23শে মার্চ, এই বছরের মতো এই বছরের এটা আজকে খুলছে, আজকে 23শে মার্চে খুলছে। এবার এক মাস চলবে, এপ্রিল মাসটা পুরো খোলা থাকবে, তারপর আবার বন্ধ। তো কাশ্মীরে আসার অ্যাকচুয়ালি দুটো সিজন আছে। একটা হচ্ছে তোমরা যদি এই সময়টা আসলে মার্চ মাসের পরে, মানে এপ্রিল মাসে যদি আসো, তাহলে তোমার টিউলিপ গার্ডেন দেখতে পাবে। আবার যেমন অন্য সময় বন্ধ থাকে। এছাড়া তোমরা যদি আবার আপেলের সিজন আসতে চাও, তাহলে তোমার সেপ্টেম্বর অক্টোবরে আসতে হবে। মানে এই সময়টা আমরা আপেল গাছ দেখতে পেরেছি, কিন্তু আপেল ছিল না, গাছ পুরো ফাঁকাই ছিল। এখন জাস্ট অল্প অল্প ফুল এসছে, সেটা দেখি কিসের আগের ব্লগে, এই ব্লগ আপলোড করা আছে। এছাড়াও তোমরা দেখে নিয়ে যাবো ভিজিট করে, আপেল গাছের সেই ভিডিও করা আছে। আসার পথে যখন আমরা পেহেলগামে ঢুকছিলাম তখন সেটা দেখিয়েছি। যাই হোক, ভিতরের দিকে যাবো এখন, এই সামনের দিকে যেতে হবে। এই যে রাস্তাটা, ওখানে তো গাড়ি পার্কিং করেছি, পার্কিং করে এই যে রাস্তা সোজা যাচ্ছি। এই রাস্তা সোজা গেলেই টিকিট আছে কি না চলো গিয়ে দেখাচ্ছি। সামনের গেট দিয়ে ঢুকলাম, অনেকটা ভেতরে যেতে হবে, ওইদিকে মেন গেট। তো শঙ্করাচার্য টেম্পল যখন গেছিলাম সেখানে অনেক প্রচুর সিকিউরিটি ছিল, এখানে সিকিউরিটি আছে। প্রথম দিন ভালো লাগে যে এমন একটা জায়গায় ঘুরতে এসেছি যে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা দাঁড়িয়ে থাকে। সত্যি আমরা গর্বিত, সিআরপিএফ আমাদেরকে এরকমভাবে দিনের পর দিন তারা প্রোটেক্ট করে বলেই সত্যি আমরা এরকম কাশ্মীরটা সত্যি একদম ভালো করে ঘুরতে পারি। অ্যাকচুয়ালি গাড়ি যেখানে পার্কিং করা হয় সেখান থেকে প্রায় অনেকটা আগে নামিয়ে দেয়, প্রায় 1 কিলোমিটার আরও হেঁটে ভিতরে আসতে হয়। আর লেক লাগোয়া অ্যাকচুয়ালি, এই যে দেখতে পাচ্ছ পিছনে দেখতে পাচ্ছি, এই যে এটা কিন্তু ডাল লেক লাগোয়া। তার পাশে কিছুটা এসে একদম ঘুরে এসে তার ডান দিকে ঢুকে গেলেই মোটামুটি প্রপার শ্রীনগর থেকে ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। কিছু কিছু জায়গায় উঠতে হয়, হাঁপিয়ে যেতে হয়। সকালে একবার উঠেছি শঙ্করাচার্য টেম্পল, ওখানে হাঁপিয়ে গেছিলাম। কষ্ট তো হয়, কিন্তু কষ্ট আছে। তারপর যখন গিয়ে জায়গা মতো পৌঁছাই, সব কিছু একদম দূর হয়ে যায়, সব কষ্ট। আর তো টিউলিপ গার্ডেন বুঝতেই পারছো, বছরে একমাত্র একটা সিজনে খোলা থাকে, তাও 1 মাসের জন্য। তো কাশ্মীর এমন একটা জায়গা, টিউলিপ গার্ডেন হচ্ছে কাউন্টার, এখানে কাউন্টার আছে, টিকিট আছে। দেখিয়ে দিই বোর্ডটা কত করে টিকিট হচ্ছে। আচ্ছা, এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্ট 75 পার পার্সন, চিলড্রেন 30, ফরেন কান্ট্রির জন্য 200 টাকা পার পার্সন। ওয়েলকাম ইউ অল। কাউন্টার থেকে টিকিটটা কাটেনি, 75 করে টিকিট পার্সন, 75 টাকা। বাচ্চাদের জন্য 30 টাকা। আর যারা ফরেন থেকে অর্থাৎ বিদেশ থেকে যারা এই গার্ডেন দর্শন করার জন্য আসবে, ভ্রমণ করার জন্য, তাদের জন্য টিকিট হচ্ছে 200 টাকা। প্রচুর চেকিং আছে এয়ারপোর্টে। অ্যাকচুয়ালি যেরকম চেকিং হয় এয়ারপোর্টে, ঠিক সেইভাবেই চেকিং হলো। যে এই গাড়িতে আবার ব্যাগ চেকিং হলো, আর এদিকে চেকিং হচ্ছে, চেকিং করে যাবে। যাই হোক, ঢুকে গেছি ভেতরে। ভেতরটা দেখাবো যে কত হচ্ছে টিউলিপ গার্ডেন। দেখো, উফ, এখানে একটা ফুল দেখাই, এই ফুলটা দেখো, উফ কি দারুণ লাগছে, একদম ধবধবে সাদা। ওহ, দেখে মনে হচ্ছে বসন্ত, একদম বসন্ত এখানেও এসে গেছে। গাছ আছে কিছু, এই গাছগুলো তো ফুল আছে, অসাধারণ সুন্দর, অনেকটাই বড় এরিয়া জুড়ে। বাট আজকে প্রথম দিন, এখনো কিন্তু ফুল তুলনামূলকভাবে অনেকটাই কম আছে। মানে ফুল আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তুলনামূলকভাবে কম, যেহেতু এখন প্রথম দিন, এখন 1 মাস থাকবে। তো লাস্টের দিকে হয়তো আরও যত শেষের দিকে যাবে তত হয়তো ফুলটা বেশি পাওয়া যেতে পারে। তো এমন একটা সময় আমরা অ্যাকচুয়ালি এসেছি কাশ্মীরে, যে সময়টায় মানে সেটা খোলা পেলাম আজকে প্রথম দিন। আর আজকে আমাদের কাশ্মীরে শ্রীনগর আজকে আমাদের লাস্ট দিন। তো শ্রীনগর থেকে আমরা কালকে বেরিয়ে যাব। কালকে আমরা বৈষ্ণবদেবীর উদ্দেশ্যে এখান থেকে রওনা দেবো।
তো যাওয়ার আগের দিন এরকম একটা সত্যি সৌন্দর্য দেখে যাওয়া বেশ ভালো, একদম ভরে যায়। একটু উপর দিকে যাওয়া যাক এবার সিঁড়ি দিয়ে। তবে চারা বুনেছে ফুলের, এই সোজা যদি দেখি। আবার এদিকে একটা লাইন আছে যেখানে পুরো নীল রঙের ফুল আছে, দেখো যত দূর তাকাবে নীল রঙের ফুল। পাহাড় আর ওটা যখন শীতকালে অসাধারণ লাগে, যখন বরফ পড়ে পাহাড়ের গায়ে তখন আরও ভালো লাগে। কিন্তু অনেকটাই বড় এরিয়া জুড়ে কিন্তু এই গার্ডেন, অনেকই বড়। পেঁয়াজের ফুলটা দেখো, পাতা নেই, খালি ফুল আর ফুল। দেখো ফুল দেখো, এখানটায় কত ছোট ছোট গাছ, বাট ফুলগুলো কিন্তু অসাধারণ লাগে, সুন্দর লাগছে বেশ। চারা বুনেছে, মানে গাছ সবে লাগিয়েছে অনেকদিনই, বাট আজকে খুললো, কিন্তু ফুল এখন এগুলোতে ফোটেনি। তো লাস্টের দিকে যেতে যাবে তত আশা করি ফুটে যাবে। এইখানটা দেখো, এইখানে এই ফুলের কাঠটা হেবি, দেখাই ওদেরকে। দেখো দেখো কালারগুলো দেখো ফুলের, কালারগুলো দেখো। এখানে একরকম কালার একই জায়গায়, একটুখানি জায়গার মধ্যে। এখানে আবার একরকম কালার, এখানে আবার ফুলগুলো দু রকম কালার। যেমন ফুলগুলো অ্যাকচুয়ালি এখানে ছোট ছোট কিছু কড়ি আছে ফুলের, এই ছোটো এগুলো যেমন ফুটেছে, এটা কিন্তু ছোটো ছোটো আছে। এগুলো এখন সবগুলো এখন ফুটে যাবে না, মানে ওই টাইপের যখন হয়ে যাবে যেরকম যে ফুটে আছে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর একটা সুন্দর ফুল দেখাই, দেখো পুরো সাদা সাদা ফুল ফুটে আছে। এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগে, এই লাগছে যেদিকে তাকাবে খালি ফুল আর ফুল। এই জায়গা দেখো পুরো রাউন্ড করে ঘেরা, এত সুন্দর গুছিয়েছে এই জায়গাটা। 3 রকমের কালারের ফুল ফুটেছে, এটা সবুজ, এ দেখো একটা কালার, একটা বেগুনি কালার, গোলাপি, আবার সাদা। মাঝখানে আবার একটা গাছ, ওটা ফোটেনি এখনো, বাট ভালো লাগবে, তার মাঝখানে একটা বড় গাছ। কি অসাধারণ এসব জায়গা। আর এই পাশে দেখো পেছনে আবার পাহাড়, মানে পুরো পাহাড়। যখন বরফ পড়ে থাকে তখন তাহলে কত সুন্দর লাগে খালি ভাবো। দেখ সুন্দর একটা গার্ডেন, খুব পরিষ্কার অ্যাকচুয়ালি। একটা যাই হোক এই জিনিসটা একটু পাল্টে মেনটেন করো। পলিথিন ফ্রি জোন, প্লিজ ডু নট লিটার ইন দ্য গার্ডেন। এটা প্লাস্টিক ফ্রি এরিয়া, তো এখানে প্লাস্টিক ক্যারি করা যাবে। যদি কিছু প্লাস্টিকে রাখে অবশ্যই পাশে এরকম পাবে, তোমরা তার মধ্যে দিয়ে ফেলে দিও, বাট এখানে ছড়িয়ে না। কারণ এই জায়গাগুলো খুব সুন্দর জায়গা, দেখো ভালো লাগবে, বাট নোংরা করো না, কারণ অনেকই পরিষ্কার জায়গা আর অনেক একটা এরিয়া কিন্তু জায়গাটা। সামনে থেকে দেখালাম, এখন মোটামুটি আমি অনেকটা পিছনে চলে আসছি। আর পেছন থেকে যদি দেখো, দেখো অনেকটা ভেতরে চলে এসেছি। আর এই হলো চারধারের এরিয়াটা মোটামুটি। এই পাশে পাহাড় আছে আবার, অসাধারণ সুন্দর। এদিকে আবার দেখছি কিছু জল টাইপের আছে মাঝখান থেকে, মেন রাস্তা একটা মাঝখান দিয়ে রাস্তা আছে, সেখান থেকে আবার ঝর্নার মতো জল করা আছে। আর ওদিকে এই জায়গাটা বেশ ভালো, এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখানে মোটামুটি গোলাপি, আবার ওদিকে লাল ফুল ফুটে গেছে। আর যে মেন রাস্তাটা, মানে গেট থেকে ঢুকে অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে, ঠিক আছে রাস্তাটা দেখাই। এই যে রাস্তাটা একদম মেন গেট থেকে সামনের দিক থেকে আসছে, তো আমি সাইড থেকে আসলাম বলে ওই রাস্তা দেখা যায়, ওটা মাত্র রাস্তাটা সোজা চলে গেছে। এইরকম কিন্তু পুরো ঝর্নার মতো, দেখো পুরো ঝর্নার জলের মতো লাগে, মাঝখানে পুরো জল বসানো আছে, আর দুপাশ থেকেই এরকম যাওয়া যাবে। এইরকম দেখো, ঠিক অসাধারণ সুন্দর, মাঝ বরাবর দুপাশ দিয়ে যাতায়াতের রাস্তা। তো একটা সুন্দর লোকেশন, কী বলবো, অসাধারণ সুন্দর। দুপাশে যাওয়ার রাস্তা আছে, এরকম একটা জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন সামনের মাথার দিকে যাবো, এখন শেষ মাথায়। আর এইখানটায় দেখো সুন্দর লাগছে, দেখো ওপর থেকে যে নেমে আসছে জলটা, অসাধারণ সুন্দর। এখানে দাঁড়ালে ঠিক এরকম লাগে, দেখো মাঝে বরাবর। এই দেখো যদি দিকটা ঘুরাই কত সুন্দর লাগছে, দেখো ও অসাধারণ। ওপরটায় যাবো, আর পিছনটা দেখলি সামনের গেট আছে, এখন শেষ মাথার দিকে তবে যাওয়া যাক। ওটা অ্যাকচুয়ালি এই জায়গাটা রিল ফিল বানানোর জন্য, ফুট ছবি তোলার জন্য খুবই একটা ভালো জায়গা থাকবে। আর দূর থেকে মনে হবে যেন একদম ঝর্ণা, দেখো দূরে যদি দেখানো যায় শেষ মাথা দেখো মনে হচ্ছে না ঝর্ণার জল পুরোটা, সাধারণ সুন্দর। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর। এটা মোটামুটি অনেকে ভালো করে পোস্ট করে ছবি তুলে নিচ্ছে, তোমরা যদি আসো তুলতে পারো। যত যাবো উপরের দিকে তত কষ্ট, একটা উঁচু বাইরে, এমনিতে উঁচু জায়গা, তারপরে আরো উঁচু, উঠতে কষ্ট। এটা একদম শেষ মাথার দিকে চলে আসলাম, মাঝখান রাস্তায় ঢুকে। আর এই জায়গাটাতে লোকেশনটা ঠিক দেখো, এরকম ঝর্নার জল,
আমি শেষ মাথা থেকে আসলাম, এসে যেটা একদম দেখা যাচ্ছিল এই ঝর্ণাটা, এই ঝর্ণাটা এটা হচ্ছে শেষ মাথায়। উফ, আর এখানে একদম শেষ, পাহাড় মিশে গেছে, পুরো পাহাড় আছে। এবার দেখো কতটা সুন্দর লাগছে, অসাধারণ জায়গা। এখানে কিছু বড় বড় গাছ আছে, গাছ আর গাছ, সাথে ফুল গাছ, টিউলিপ গার্ডেন। আমার ভালো লেগেছে এই সময়টা, আজকে প্রথম দিন, সেভাবে এখনো সম্পূর্ণ ফুল ফোটেনি। তোমরা যদি শেষের দিকে আসতে পারো অনেক বেশি ফুল পাবে। পছন্দ তো হবেই জায়গা, সৌন্দর্য আছে অবশ্যই, ভালো জায়গা, পছন্দ হবে। তো সবাইকে বলবো একটু যদি মোটামুটি ওই তোমার এপ্রিলের যদি ফার্স্ট উইকে তোমরা আসো, এপ্রিলের ফার্স্ট উইকে ওই সময়টা আসলে তোমরা মোটামুটি দেখতে পাবে, মানে ফুলটা বেশি করে দেখতে পাবে অ্যাকচুয়ালি। মোটামুটি এইদিকে যেরকম ফুল ছিল ওই সাইড দিয়ে আসলাম, এদিকে দেখো সব একই রকমের কালারের ফুলই আছে মোটামুটি। এই হচ্ছে পুরো গার্ডেনটা, এই দিয়ে আবার সেম একই রাস্তা দিয়ে বাইরে যাওয়া যাবে। সবাই বলছি এপ্রিল মাসটা খোলা থাকে, বাট এই বছরের মতো মার্চ মাসে আজকে 23 তারিখ খুললো, আজকে 23শে মার্চ 2024 আজকে খুলেছে। তো এখন 1 মাস খোলা থাকবে, মানে এপ্রিল মাসটা পুরো খোলা থাকবে। তো তোমরা যদি এপ্রিল মাসে আসো অবশ্যই দেখতে পারবে, তখন ফুল আরও বেশি করে ফুটবে। যাই হোক, যদি তোমরা কখন আসো কাশ্মীর শ্রীনগরে, যখন যদি তোমরা থাকবে তখন অবশ্যই তোমরা টিউলিপ গার্ডেন, অপরূপ তার সৌন্দর্য, এই সময়টা সেই সৌন্দর্য সবাই যাতে দেখতে পায়, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তো নিজের চাক্ষুষ যদি তোমরা সেই সৌন্দর্য দর্শন করতে চাও, নিজের চোখ দিয়ে যদি সেই সৌন্দর্য অনুভব করতে চাও যে কতটা সুন্দর কাশ্মীর সুন্দর, বাট এক একটা লোকেশন তো এক এক রকম রূপ বহন করে চলেছে। বাট শ্রীনগরের যে টিউলিপ গার্ডেন যে কতটা সুন্দর সেটা দেখতে হলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে। এই ছিল সম্পূর্ণ ভিডিও টিউলিপ গার্ডেনের, সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। তোমাদের টিউলিপ গার্ডেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই বলবো সবাইকে একটা কথা, যারা কাশ্মীরে আসবে টিউলিপ গার্ডেন কিন্তু অবশ্যই একবার চেষ্টা করো আসার। আর যদি আসার বলতে যখন তখন পারবে না, তো বলেই দিলাম যদি এপ্রিল মাসে আসো সবই তোমার দেখতে হবে, এপ্রিল মাসটা পুরো খোলা থাকে। আর হ্যাঁ, টাইমিংটা হচ্ছে মোটামুটি, টাইমিংটা জিজ্ঞাসা করলাম সকাল 8টা থেকে রাত্রি 7টার মধ্যে গার্ডেন খোলা থাকে। আর টিকিটের প্রাইসটা বলে দিলাম কত, শুরুতেই বলেছি ভিডিও কত টাকা টিকিট কিনা সব বলা আছে। এছাড়াও আরও ইনফরমেশনের জন্য তোমরা ডেসক্রিপশন ফলো করে নিও, আমি ডেসক্রিপশনে মোটামুটি বিস্তারিত তথ্য দিয়ে দেবো। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।